হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমাদের গাড়ি এসে গেছে জঙ্গল সাফারির জন্য। 5:55 বাজে। দুটো গাড়ি দিয়েছে, টোটাল একটা গাড়িতে 11 জন, বেশি ধরবে না, আমরা 15 জন আছি। এই যে এখানে বসেছে, আর ওইদিকেও গাড়ি আছে, আমরা এখানে বসবো। সকাল সকাল রেডি হয়ে বসে পড়েছি, ঘুম পাচ্ছে বেশ। সকালবেলার ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। সামনের সিটে মা, বোন আর স্বাগতা বসেছিল, আর সেকেন্ড সিটে আমি, বাবা আর আমার হাজব্যান্ড বসেছিলাম। তো আস্তে আস্তে আমরা জঙ্গলের দিকে এগিয়ে চললাম। চিতুয়ানের জঙ্গল, এটা নেপালে। তো ভোরবেলা প্রচণ্ড কুয়াশা আর বেশ ঠান্ডা ছিল, আমরা সোয়েটার টানতে ভুলে গেছিলাম। এগুলো হচ্ছে ড্রাগন ফ্রুটসের গাছ। ফার্স্টে দেখলাম। জঙ্গলের ভিতর রাস্তাটা বেশ অন্যরকম, মানে এরকম জিপে করে জঙ্গল সাফারি, এরকম ভোরবেলা উঠে জঙ্গল সাফারি আমি তো ফার্স্ট টাইম বেরিয়েছি, তো আমার দারুণ লাগছিল, বেশ অন্যরকম থ্রিল। ময়ূর উঠছে। আমরা এবার জঙ্গলে প্রবেশ করলাম। এবার আমরা জঙ্গলে ঢুকে গেছি, আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। দেখা যাক কি দেখতে পাই, দেখাবো। এটা হচ্ছে একশৃঙ্গ গন্ডার। हात्ती देखाउने मतलब त्यो लाइनमा त हात्ती एउटा छैन रे। जब তারপর হাতি দর্শন করার পর আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। আস্তে আস্তে জঙ্গলের ভেতরে যাচ্ছি, দেখা যাক আর কি দেখতে পাই। হাতিটা খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে। যাই হোক, তারপরে আর দেখা যাক আরও জঙ্গলের ভেতরে কি কি জীব রয়েছে। সত্যি বলতে কি, চারপাশে এত সুন্দর সবুজ ছিল, সকাল সকাল এত চারপাশে সবুজে বেশ চোখটা খুব সুন্দর মনোরম হয়েছিল। তো ফার্স্টে আমরা হরিণ দেখেছি, তারপরে এই যে হরিণ আমরা অনেকগুলোই দেখতে পেয়েছিলাম পরপর। তো হরিণ দেখলাম। ফার্স্টে আমরা এক জায়গায় নেমেছিলাম জঙ্গলের মধ্যেই, খুব সুন্দর একটা ছোট্ট নদী একদম আঁকে বাঁকে চলেছে। যাই হোক, এই নদীটার একটা স্পেশালিটি হচ্ছে এই জলটা পুরোটা মাটির তলা থেকে আসছে, এবং জলটা কিন্তু একদম গরম ছিল, আর স্বচ্ছ জল যেটা বলি, একদম মাটির নিচে অবধি দেখা যাচ্ছে, ঠিক সেরকম পরিষ্কার জলটা ছিল। তোমরা একটু কাছ থেকে গেলে দেখলে বুঝতে পারবে যে এরকম নানাভাবে মাটির নিচে থেকে যে জলটা উঠছে সেটা কিন্তু সুন্দর করে বোঝা যাচ্ছে। যে তোমরা যদি দেখো, মানে খুব সুন্দর, একদম ক্লিয়ার একটা জল ছিল। মানে জঙ্গলের মধ্যে তো একদম ক্লিয়ার জলটা, একদম ক্রিস্টাল ক্লিয়ার আমরা যেটা বলি, সেই জিনিস। জাস্ট দেখতে থাকো, জাস্ট দেখো জলটা কতটা ক্লিয়ার। জলটা মারাত্মক ক্লিয়ার, মানে একদম নিচে অবধি দেখা যাচ্ছে জলটায়। তারপর নদীটা এপার ওপার যাওয়ার জন্য একটা ছোট্ট করে ব্রিজ করে দেওয়া রয়েছে, এখানে তোমরা সুন্দর সুন্দর ফটো তুলতে পারো। আজকে পড়ে যাবি কিন্তু। ওই পেছনে ঘরে জঙ্গলটা ভিতরে তো দিয়েছিল রে, আমার কষ্ট তুলে দিয়েছিল রে। তো আগে তুই দাও, তাহলে ওইখানটায় যাই। তাহলে এইখানেই তো এখন দিদিতে যাচ্ছি, ওর ঘুম হয়নি তাহলে। আচ্ছা, আমি টুপিটা এটা হচ্ছে একটা মন্দির, বনদেবীর মন্দির। সেখানে আমরা এই জঙ্গলের মধ্যেই রয়েছে, মন্দিরটা দেখব। জঙ্গলটা খুব সুন্দর। এই হচ্ছে জঙ্গলটা, দারুণ। এগুলো চোখে দেখার জন্য একদম মনোরম একটা পরিবেশ। এই যে জঙ্গলে
ছোট ছোট হরিণ যাচ্ছে, সামনে হরিণ রয়েছে। ম্যাক্সিমাম হরিণই দেখলাম, একটাই গন্ডার দেখতে পেয়েছি, আর তো কিছু দেখতেই পাচ্ছি না। দামটা কি জানি না, তবে নদীটার পাশ থেকে যাচ্ছিল, যেটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমাদের জঙ্গল সাফারি শেষ হয়ে গেল, শুধু হরিণই দেখতে পেয়েছি, আর ওই ঢোকার সময় একটা হাতি আর ওই গন্ডার, আর কুমির টুমির কিছুই দেখতে পেলাম না। 2 ঘন্টা বহুনুমান দেখতে পেয়েছি। তো ভালোই লাগলো, জঙ্গলে ঘুরলাম গাড়ি নিয়ে, দেখতে পেলাম না সেটা পরের কথা, লাখের উপর ডিপেন্ড করে, কিন্তু ওভারঅল ভালো লাগলো। 2 ঘন্টা গাড়িতে ভোরবেলা ঘুরলাম, হালকা হালকা ঠান্ডা রয়েছে। তো যারা আসবে, বেলার দিকে গরম থাকলেও একটু জঙ্গল সাফারিতে যারা আসবে চেষ্টা করবে হালকা একটু জ্যাকেট, একটা টুপি নিয়ে আসার, ভোরবেলা কিন্তু ঠান্ডা লাগে। তো চলো, এতটা দেখা হয়ে গেল, আবার এখান থেকে আজকে আমরা বেরিয়ে পড়বো। তো তখন আবার দেখা হচ্ছে। অবশেষে বেরোনোর পর একটু গন্ডার দেখতে পেলাম, এই যে জলে যেটা চড়ছে, এটা হচ্ছে अजीब चीज है ये मगरमच्छ, कुछ भी पालो खा लेते हैं। আর দূরে যেটা রয়েছে সেটা হচ্ছে অনলি মাছলি খায়। আমরা এবার জঙ্গল সাফারি করে বেরিয়ে পড়েছি। তো তখন বেরোনোর সময় বললাম কিছুই দেখতে পাইনি, বেরোনোর পর একটা গন্ডার দেখতে পেয়েছি, ঘুরে বেড়াচ্ছিল, আর তো কাছাকাছি তো অনেকটা দূরেই ঘুরে বেড়াচ্ছিল, যেটা দেখালাম। আর শেষে কুমির দেখতে পেলাম, 2 ধরনের কুমির হয় এখানে, একটা হচ্ছে যারা শুধু মাছ খায়, আর একটা হচ্ছে মাগারমাছ যে সব কিছু খেয়ে নিতে পারে। তো 2 রকম দেখে নিয়েছি। তো আমাদের জঙ্গল সাফারি এবার মনে হচ্ছে অফিসিয়ালি শেষ হলো। এবার হোটেলে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো, চা খাবো, তারপরে আবার আমরা বেরিয়ে পড়বো। তাই আমরা বেরিয়ে পড়েছি আমাদের, এবারে কোথায় যাচ্ছি? এবার যাচ্ছি লুম্বিনী। এবার আমরা লুম্বিনী যাব, লুম্বিনী যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্টে ছিল হচ্ছে আমরা আলু পরোটা খেয়েছি, দারুণ। হোটেল জঙ্গল ভিস্তার এক্সপিরিয়েন্স 5 out of 5, 5 out of 5, খুব ভালো। হাই গাইস, রাস্তাটা দেখো আজকে, মানে জাস্ট লুক এট দিস রোড। আমরা প্রায় কতক্ষণ ধরে এরকম খাবলে খাবলে হেলে দুলে যাচ্ছি।